সমাজ এবং ঈমান রক্ষা আপাতদৃষ্টিতে ভিন্ন ভিন্ন কাজ মনে হলেও ইসলামে আসলে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেটা ঈমান দিয়ে শুরু হয়, জান্নাতে গিয়ে পরিপূর্ণতা লাভ করে। এর মধ্যে মাঝপথে যা কিছু আছে, ইসলাম সর্ববিষয়ে আমাদের জন্য হিদায়াতের ব্যবস্থা রেখেছে। সেটা ঈমান হোক, আমল হোক, আখলাক হোক, পরিবার হোক, সমাজ হোক, সংস্কৃতি হোক, শিক্ষা ব্যবস্থা হোক, বিচার হোক, যুদ্ধ হোক, শান্তি হোক, রাজনীতি হোক, রাষ্ট্র ব্যবস্থা হোক, জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী এই সময়টুকু হোক, মৃত্যুর পরের জিন্দেগি হোক, আখিরাত হোক, প্রত্যেকটা বিষয়ে ইসলাম আমাদের জন্য একটা পরিপূর্ণ হেদায়েতের ব্যবস্থা করে রেখেছে। এটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ইসলাম কি। খুব বেসিক প্রশ্ন, কিন্তু একটু বুঝাই আপনাদেরকে। কারণ ইসলাম দুনিয়ার আর কোনো কিছুর সাথে ইসলামের তুলনা হয় না। ইসলাম অতুলনীয়। অতুলনীয় এই জন্য নয় যে আমরা মুসলমান হয়ে ইসলামের দাম বাড়িয়ে দিয়েছি, না না। ইসলাম অতুলনীয় কারণ আল্লাহ ইসলামকে পছন্দ করেছেন। আল্লাহ একমাত্র ইসলামকে পছন্দ করেছেন। এই জন্য ইসলামকে প্রথমে বুঝতে হবে। একটু পেছনের দিকে যাই। প্রথমে মনে রাখবেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন দুইটা জিনিস। এগুলো বোঝা জরুরি। প্রথম থেকে না বুঝলে ইসলাম পর্যন্ত আপনি আসতেই পারবেন না। আপনার মনে ইসলাম সম্পর্কে আধা অর্ধেক ধারণা থাকবে। এইগুলো ভুল নয়, কিন্তু ইনকমপ্লিট। আমি চাই আপনি একটা কমপ্লিট ধারণা নিয়ে যাবেন। সময় যেহেতু আছে, আরাম করে বসেন। আমি ঘন্টার উপরেই আছি আপনাদের সামনে, অতএব আরাম করে বসেন, আমার কথাগুলো শুনেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। একটার নাম হচ্ছে ইলম, একটার নাম হচ্ছে হিদায়াত। দুইটা আলাদা জিনিস। কিন্তু ইলম থাকা মানেই যে আপনি হিদায়াত লাভ করেছেন এরকম কিন্তু জরুরি নয়। কত আলিম আছে হিদায়াত লাভ করে নাই, কত মানুষ আছে যাদের ইলিমের দিক থেকে এত উঁচুতে কোনো অবস্থান নেই, কিন্তু আল্লাহ তাকে হিদায়াত দিয়েছেন। উদাহরণস্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে বহু ধরনের ইলিম দিয়েছেন। প্রত্যেক ইলিমের ভিন্ন ভিন্ন আলিম রয়েছেন। এমন নয় যে আমি হাদিস কোরআন পড়েছি এজন্য আমি আলিম, আর যিনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তিনি আলিম নয়। না, তিনিও রাষ্ট্রবিজ্ঞানের আলিম। যিনি ফিজিক্স পড়েছেন, পদার্থবিজ্ঞান, তিনি পদার্থবিজ্ঞানের আলিম। কিন্তু জরুরি নয় যে সবার ভাগ্যে হেদায়ত রয়েছে। হেদায়ত আর ইলিম আলাদা বিষয়। কিন্তু কিভাবে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে ইলিম দিয়েছেন, কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদম আলাইহিস সালামকে তার পুরো সৃষ্টির সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিয়েছেন। নাম কেন শিক্ষা দিয়েছেন? কারণ নাম থেকে শিক্ষার সূচনা হয়, তাই না? কোনো জিনিসের নামই যদি আপনি জানেন না, যে আমার হাতে এটা কি, আপনি নাম জানলে এরপরে বুঝতে পারবেন কোন কোম্পানির কে বানিয়েছে, কি কি ফিচার আছে। নাম যদি জানেন না, তাইলে তো আর কোনো পরিচয় থাকলো না। তো আল্লাহ আদমকে নাম শিক্ষা দিয়েছেন, মানে আল্লাহ আদমকে তার সৃষ্টির ইলিম শিক্ষা দান করেছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ আদমকে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে ইলিম শিক্ষা দিয়েছেন, এইটাকে বুঝতে হলে দুনিয়াবি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি আম তো খেয়েছেন জীবনে, তো আমের মধ্যে আমের বড়া আছে না? এই বড়াকে যখন আপনি, বড়া না কি শুদ্ধ বাংলা কি বলে আমি জানি না, ধরেন বড়া, আটি। থ্যাংক ইউ। মৌলিবাজারের মানুষ তো খুব শুদ্ধ বাংলা জানে, আমরা সিলেটিরা পেছনে রয়ে গেলাম। যাই হোক, তো আমের আটি, দুঃখিত বড়া বলার জন্য, আমের আটি। এই আটি যখন মাটিতে আপনি পুঁতবেন, ওইটা ফাটবে, দুইটা পাতা বের হবে, এইটা আস্তে আস্তে গাছ হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ওই আমের আটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের পুরো একটা গাছকে রেখে দিয়েছেন। কিন্তু এইটা তখনই বের হবে যখন তার পর্যাপ্ত স্থান, পর্যাপ্ত সময়, পর্যাপ্ত পরিবেশ সে পাবে। আদমের মধ্যেও আল্লাহ তামাম ইলিম দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আদমের সন্তানরা যখন যতটুকু ইলিমের প্রয়োজন হবে, ওই আদমকে দেওয়া ইলিম থেকেই সেই ইলিমগুলো আবিষ্কার করতে থাকবে। একজন আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ এত ইলিম দিয়েছেন, তিনি কেন বিমান বানান নাই?
আমি জবাব দিয়েছি, কারণ তখন বিমান বানানোর প্রয়োজন ছিল না, সময় ছিল না, যুগ ছিল না, সুযোগ ছিল না। যখন বিমান বানানোর প্রয়োজন হয়েছে, ফেরেশতা এসে বানিয়ে দিয়ে যান নাই, আদমের সন্তানরাই বিমান বানিয়েছে। কারণ কি, ওই ইলিমের আঠি আল্লাহ আদমের মধ্যেই রেখে দিয়েছেন পটেনশিয়ালি, সুপ্তভাবে। যখন বৃক্ষ প্রস্ফুটিত হওয়ার প্রয়োজন পড়েছে, ওই আটি ফেটেছে, ওইখান থেকে পাতা, তারপরে গাছ, তারপরে নতুন করে আম গাছ আবার তৈরি হয়েছে। এটা হচ্ছে আদমকে দেওয়া আল্লাহর ইলম, যেটা আল্লাহ একবারে দিয়ে দিয়েছেন। কিন্তু হিদায়ত আল্লাহ একবারে দেন নাই। হিদায়ত কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম, অনন্তর আমার পক্ষ থেকে হিদায়ত আসবে। কি আসবে? হিদায়ত। অতএব তোমার আওলাদের মধ্যে যারা হিদায়তকে অনুসরণ করবে, এদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তার মানে হচ্ছে হিদায়তকে আল্লাহ ইলিমের মতো এরকম একসাথে দিয়ে দেন নাই, বরং বলেছে অনন্তর সময় সময় আমি হিদায়ত দিব। এবার হেদায়ত দুইভাবে দেওয়া যায়। একভাবে হচ্ছে ডিরেক্টলি আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছেন, আরেকভাবে হচ্ছে কোনো একটা ওসিলা ধরে দিয়েছেন। আল্লাহ দুইভাবে দিতে পারেন, পারেন না? আল্লাহর কি কোনো দুর্বলতা বা লিমিটেশন আছে? নাই। কিন্তু আমাদের তো লিমিটেশন আছে। আল্লাহর পক্ষ থেকে হিদায়তের নূর, আল্লাহর পক্ষ থেকে ওহী সরাসরি যদি আসে, আমরা সহ্য করতে পারবো না। উদাহরণস্বরূপ, আপনি এখানে এই যে বাল্ব লাগিয়েছেন, বাংলাদেশের ন্যাশনাল গ্রিডের সাথে এই বাল্বের একটা কানেকশন দিয়ে দেন। বাংলাদেশের বিদ্যুতের যে ন্যাশনাল গ্রিড আছে না, কানেকশন দিয়ে দেন। কি হবে? লাইট ফেটে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যাবে। কারণ কি, ন্যাশনাল গ্রিডে যে পাওয়ারের বিদ্যুৎ আছে, ওই পাওয়ারের বিদ্যুৎ সহ্য করার ক্ষমতা আপনার লাইটের নাই। 10 বার এইটাকে ছুটো করতে করতে ট্রান্সফরমার কেন লাগায়? বিদ্যুতের পাওয়ার কমায় 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 কমায়, যখন ডিস্ট্রিবিউট হয় আস্তে আস্তে পাওয়ারটা কমতে কমতে গিয়ে যতটুকু সে সহ্য করতে পারবে অতটুকু আপনার ঘরে দেওয়া হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন তো একসাথেও দিতে পারেন, আবার ডিরেক্টলিও দিতে পারেন। আল্লাহ একসাথেও দেন নাই, ডিরেক্টলিও দেন নাই। ডিরেক্টলি কেন দেন নাই? কারণ আপনি আমি সহ্য করতে পারবো না। তাই আল্লাহ মধ্যখানে তার বান্দাদের মধ্যে কিছু বান্দাকে পছন্দ করেছেন, যাদেরকে নবী রাসূল বলা হয়। এদের র্যাঙ্ক মর্যাদাকে আল্লাহ আমাদের থেকে উপরে তুলেছেন। এদেরকে সেই যোগ্যতা আল্লাহ দান করেছেন যে আল্লাহর পক্ষ থেকে ওহী এরা কবুল করার পাওয়ার এদের মধ্যে আল্লাহ দিয়েছেন। এদেরকে আল্লাহ ওহী পাঠিয়েছেন, আর এরা দুনিয়াতে আল্লাহর হিদায়াতকে ছড়িয়ে দিয়েছেন। এই হচ্ছে নবুয়ত। আর 2 নম্বর, আপনি বলতে পারেন নবী কয়জন? আমরা জানি 1,24,000, কম বেশি হইতে পারে 1,24,000। আপনি মনে করতে পারেন যে এত নবী দেওয়ার দরকার কি, এক আদমের সাথে সব হেদায়ত একসাথে দিয়ে দিলে হইতো না? এটা এরকম আর কি, যে একটা বাচ্চা ক্লাস 1-এ ভর্তি হয়েছে, আপনি বললেন যে 2, 3, 4, 5 এত কাহিনী করে কি করবে? মাস্টার্স পর্যন্ত যা সিলেবাস আছে এক ক্লাসে সব দিয়ে দেই, পড়ে নাও, পারবে সে? কারণ কি, মেন্টালি মানসিকতার দিক থেকে সে এরকম বালিগ হয় নাই যে সে এখন কঠিন কঠিন লেখাপড়া বুঝতে পারবে। সে এখন ছোটোখাটো যেগুলো বুঝতে পারে তার সিলেবাসে সেইগুলোই আছে। এভাবে মানব জাতি যখন নাবালক ছিল, নাবালক বলতে আমি বলছি না যে দুনিয়াবি অর্থে নাবালক, আমি বলছি মানব জাতি যখন যতটুকু কবুল করার সামর্থ্য ছিল তখন ততটুকু হিদায়ত আল্লাহ দিয়েছেন। আল্লাহর দিতে কোনো লিমিটেশন নাই, আমাদের নিতের মধ্যে লিমিটেশন আছে। আমরা যতক্ষণ যতটুকু বুঝতে পারার ক্ষমতা অর্জন করেছি, আল্লাহ হেদায়তকে পরিপূর্ণ করেছেন। প্রথমে আদম আলাইহিস ইসলামকে দিয়েছেন, এরপরে আরেকটু বাড়িয়েছেন শীস আলাইহিস ইসলামকে, আরেকটু ইদ্রিস আলাইহিস ইসলামকে, আরেকটু নূহ আলাইহিস ইসলামকে, আরেকটু হুদ, সালেহ, ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম। এইরকম করতে করতে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানব জাতিকে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির সর্বোচ্চ শিখরে পৌঁছিয়েছেন, যে মানুষ এই পরিমাণ তার মানসিক বিবর্তন, সামাজিক বিবর্তন হয়ে গেছে যে সে আল্লাহর পরিপূর্ণ হিদায়তের উপর আমল করার যোগ্যতা এখন রাখে, আল্লাহর পরিপূর্ণ হিদায়তকে সে বুঝতে পারবে। তখন আল্লাহ এই নবুয়তের সিলসিলার শেষ নবী, আখেরি নবী, আপনার আমার নবী আল মুস্তাফা ওয়াল মুজতাবা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন চূড়ান্ত হিদায়ত দিয়ে। আমাদের নবী প্রথম নবী নয়, আমাদের নবী শেষ নবী। আর আমাদের নবী তো শেষ নবী অবশ্যই, শুধু শেষ নবী নয়, আমাদের নবী হচ্ছেন পরিপূর্ণতা দানকারী নবী। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ইসলামের দাওয়াত শুরু করে, আস্তে আস্তে মানুষকে দাওয়াত দিতে দিতে যখন জীবনের সেই জায়গা পর্যন্ত পৌঁছিয়েছেন, যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখেছেন যে যে লেভেলে হেদায়েতটা পৌঁছে গেছে, এখন নবীর উম্মত বাকিটুকু কাজ করতে পারবে, নবীর দায়িত্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিজরতের 10ম বছর শুক্রবার দিন 9 জিলহজ আরফার ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের সেই আয়াত নাজিল করেছেন, যে আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে মুসলমানরা, আজকের জন্য আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পছন্দ করে নিলাম, পরিপূর্ণ করে দিলাম, হিদায়াতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, সমাপ্ত করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। এই হচ্ছে ইসলাম। এই পুরো যে প্যাকেজটা, প্রসেসটা বললাম, এটা হচ্ছে ইসলাম। অর্থাৎ ইসলাম কি? ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হিদায়ত। আল্লাহ কি বলেছেন? ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ভালো করে এই আয়াতের দিকে ফোকাস করুন। ওয়া রাদিতু, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, লাকুম, তোমাদের জন্য, আল ইসলামা, ইসলামকে কি হিসাবে? দীনা, দিন হিসাবে। দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি ইসলামকে তোমাদের জন্য। তাই কুরআন শরীফে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, তার সেই দিন আল্লাহ কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে ওই ব্যক্তি বরবাদ, লোকসান এবং ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি জন্য? কারণ ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ আমার শেষ নবীর মাধ্যমে হিদায়াতকে যখন পরিপূর্ণ করেছিলাম, তখন বলেছিলাম যে একমাত্র ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি, তুমি কেন অন্য দিন খুঁজতে গিয়েছ? এই হচ্ছে ইসলাম। এবার ইসলামকে আল্লাহ কোন নামে ডাকলেন? দিন নামে ডাকলেন। ইসলামকে আল্লাহ দিন নামে ডাকলেন। দিন কি? এখন এক বাক্যে আপনি বললেন হয়তো যে ইসলাম হচ্ছে একটা দিন, কেউ প্রশ্ন করলো দিন কি? ধরেন আপনি একজন অমুসলিমকে বুঝাচ্ছেন ইসলাম হচ্ছে একটা দিন। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন নাই, এটা আদম থেকে নিয়ে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1,24,000 নবী রাসূলের হিদায়াতকে পরিপূর্ণ করে সমাপ্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন, এটাই হচ্ছে ইসলাম। এটা দিন। এবার দিন কি? অনেকেই বলবেন দিন হচ্ছে ধর্ম। ঠিক আছে, এক অর্থে ঠিকই আছে, একদম যে ভুল তা নয়। কেউ আবার বলবেন রিলিজিয়ন ইংরেজিতে, এইটার সাথে অবশ্য আমি একমত না, কারণ রিলিজিয়নের খুব নেরো একটা অর্থ আছে, দিনের সাথে সেই অর্থ যায় না। ধর্ম শব্দটা সাংস্কৃতিক শব্দ, সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ, এর অর্থ হচ্ছে মূলত দায়িত্ব বা কর্তব্য। ইসলামকে যদি আপনি বলেন ইসলাম একটা ধর্ম, তাহলে সম্ভবত এটা 100% ভুল হবে না, কিন্তু 100% শুদ্ধও হবে না। বুঝতে পেরেছেন? মানে ধরেন 50-50 হয়ে যাবে, পরিপূর্ণভাবে এর একটা সংজ্ঞা দেওয়া সম্ভব হবে না। পরিপূর্ণ সংজ্ঞা দিতে হলে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি করে, কি দেয় আমাদেরকে, যাকে ইংরেজিতে আপনি রিলিজিয়ন বলেন। রিলিজিয়ন মানে কি? আসলে পৃথিবীর প্রত্যেকটা রিলিজিয়নের মধ্যে 3টা বিষয় খুব কমনলি আপনি পাবেন। একটা হচ্ছে দুনিয়ার সব রিলিজিয়ন, ধর্মের মধ্যে আপনি পাবেন কিছু বিশ্বাস আছে। সবাই কোনো না কোনো কিছুতে বিশ্বাস করে, এই জন্যই তো ধর্ম হইল। দুনিয়ার প্রত্যেকটা ধর্মের মানুষের সৃষ্টিকর্তা সম্পর্কে একটা বিশ্বাস আছে। কেউ এক খুদায় বিশ্বাস করে, কেউ বহু খুদায় বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি খুদার কোনো মূর্তি হয় না। হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করে যে খুদার মূর্তি হয়। তাহলে বিশ্বাসের পার্থক্য আছে না? খ্রিস্টানদেরও তো বিশ্বাস আছে, তারা 3 খুদায় বিশ্বাস করে, গড দি ফাদার, গড দি সান, গড দি হলি গোস্ট, 3টা খুদা। জরস্ট্রিয়ানদের ছিল 2টা খুদা, আহুরা মাজদা এবং আহরিমান। তাহলে অনেকের অনেক খুদা। তার মানে হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষের কিছু না কিছু বিশ্বাস আছে। এটা ধর্মের মধ্যে থাকতেই হবে, না ধর্ম হবে না। 2 নম্বর, প্রত্যেক ধর্ম বা রিলিজিয়নের মধ্যে কিছু আমল আপনি পাবেন, কিছু ইবাদত।
কিছু আমল আপনি পাবেন। এই আমলগুলো কি কি? ধরেন আমরা মুসলমান নামাজ আদায় করি মসজিদে গিয়ে, যারা খ্রিস্টান তারা গির্জায় গিয়ে সানডেতে কিছু না কিছু এটা করেন, যারা হিন্দু তারা মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন। তার মানে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মধ্যে কোনো না কোনো একটা ইবাদত বন্দেগীর নিয়ম আছে। 3 নাম্বার, পৃথিবীর প্রত্যেকটা ধর্মে কিছু রিচুয়ালস আছে। রিচুয়ালস মানে কিছু কিছু সংস্কৃতি, কিছু কালচার। যেমন আমরা মুসলমান, আমাদের বিয়ে হয় যে সিস্টেমে, হিন্দু বিয়েও কি সেই সিস্টেমে হয়? ডিফারেন্স আছে না? আমরা মুসলমান, আমাদের কেউ মারা গেলে আমরা তাকে যে সিস্টেমে দাফন কাফন করি, খ্রিস্টানরা কি সেই সিস্টেমে করে? হিন্দু বা বৌদ্ধরা কি সেই সিস্টেমে করে? না। প্রত্যেকের যার যার রিচুয়ালটা ডিফারেন্ট, আলাদা। এই 3টা মূলত প্রত্যেক ধর্মের মধ্যে আপনি পাবেন। কিছু বিশ্বাস, যাকে আমরা আকীদা বলি, সব ধর্মে কিছু না কিছু আকীদা আছে। আকীদা না থাকলে ধর্ম হবে না। কিছু না কিছু আমল বা ইবাদত আছে, না থাকলে ধর্ম হবে না। কিছু না কিছু রিচুয়ালস আছে, যাকে আমরা রসুমাত বলা হয়, রসুমাত বা কালচার, সেটা আছে, সেটা না থাকলে ধর্ম হবে না। আমাদের ছুটির দিন হচ্ছে ঈদ, কারো হচ্ছে ক্রিসমাস, আছে না ক্রিসমাস, কারো হচ্ছে দুর্গা পূজা। সব ধর্মের আছে এগুলা। বেশিরভাগ ধর্মে এর বাইরে আর তেমন কিছু নাই। এর বাইরের যে জিন্দেগি, আচ্ছা খালি আকীদা বিশ্বাস ইবাদত বন্দেগী আর রিচুয়াল নিয়েই তো আপনার জিন্দেগি নয়। আপনার জিন্দেগিতে তো আরো বহুত কাজ আছে। আপনি একজন ব্যবসায়ী, তো ওই আর একটা লাইফ। আপনি একজন চাকরিজীবী, ওই আরেকটা দিক। আপনি একজন রাজনীতিবিদ, ওই আরেকটা দিক। আপনি একজন যোদ্ধা, ওই আরেকটা দিক। আছে না? নানান দিক আছে না মানুষের। খালি তো আপনি ইবাদত বন্দেগী আর আকীদা বিশ্বাস নিয়ে ফলে থাকেন, এরকম তো না। বেশিরভাগ ধর্মে এই 3টা যেটা বললাম, কিছু ইবাদত বন্দেগী, কিছু আকীদা বিশ্বাস, আর কিছু রিচুয়াল বা রসুমাত, এরপরে আর তেমন কিছু নাই। এরপরের যে জীবন, এটাকে ধর্ম কাভার করে না নর্মালি। এরপরের জীবনকে বলা হয় ধর্ম নিরপেক্ষ জীবন, সেকুলার লাইফ। সেকুলার শব্দ শুনেছেন? সেকুলার। ইসলাম এখানে আলাদা। কি জন্য আলাদা? যে এরপরে মানব জীবন যতটুকু পর্যন্ত এগিয়ে যাক আর যত দিকে ডানা মেলুক, প্রত্যেকটা দিকে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আপনার জন্য হেদায়েতের ব্যবস্থা করে রেখেছে। এজন্য ইসলাম হচ্ছে দিন। তাই দিন শব্দের যদি বাংলা অর্থ করতে হয়, আমার মনে হয় সুন্দর অর্থ হবে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কারণ কি, একজন মানুষ শুধুমাত্র কয়েকটা বিশ্বাস নিয়ে আর শুধুমাত্র পূজা অর্চনা বা ইবাদত বন্দেগী করেই তো জীবন পার করে না। প্রত্যেকটা মানুষ তো এমনিতেই সামাজিক জীব। তাহলে সমাজে তার কিছু না কিছু লেনদেন চলাফেরা আছে। ইসলাম আপনাকে শেখায় যে সমাজে আপনি কিভাবে চলবেন। ইসলামে কি প্রতিবেশীর অধিকার আপনাকে শেখানো হয় নাই? তার মানে তো সমাজে সামাজিক জীব হিসাবে কিভাবে চলবেন শেখানো হয়েছে। ইসলামে কি অর্থনৈতিক বৈষম্য কিভাবে রোধ করবেন। এজন্য সুদকে ইসলাম হারাম করে দেয়। কি জন্য হারাম করছে ইসলাম সুদকে? কারণ সুদ হচ্ছে অর্থনৈতিক জুলুম, ইকোনমিক এক্সপ্লয়টেশনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সুদ। এই জন্য ইসলাম সুদকে হারাম করেছে। এরকম আরো বহু কিছু আছে। আমি ইসলামের অর্থনীতি নিয়ে বলতে গেলে আরেক লম্বা সময় লাগবে। কিন্তু ইসলামের নিজস্ব অর্থনীতি আছে কিনা? আছে। বা নিজস্ব অর্থনীতি আছে কিনা তার চেয়ে বড় কথা হচ্ছে অর্থনৈতিক দিকেও ইসলাম হিদায়ত দিয়েছে, খালি আপনাকে রাখে নাই। স্বামী স্ত্রীর সম্পর্কটা কিভাবে ভাঙবে, কিভাবে গড়বে, কিভাবে চলবে, ইসলাম কি আপনাকে শেখায় নাই? তার মানে পারিবারিক জীবনেও ইসলামের কিছু নিয়ম নীতি আছে। সংস্কৃতি, ইসলাম আপনাকে কি বলেছে অন্যের সংস্কৃতিতে গা ভাসিয়ে দিতে? না নিজের সংস্কৃতি দিয়েছে? দেয় না ইসলাম আপনাকে? ধরেন ভাই, আপনারা এই যে লেবাস পরে আমার সামনে ঘরে বসে আছেন, এই আপনি ধরেন যে কোনো জায়গায় গেলে আপনার লেবাস দেখেই আপনাকে মানুষ মুসলমান মনে করবে। কারণ কি, এটা ইসলামের নিজস্ব লেবাস। তাহলে ইসলাম লেবাস আপনাকে দিয়েছে, দেয় নাই? ইসলাম আপনাকে যে লেবাস দিয়েছে তার মধ্যে কিছু রং ঢং আলাদা আছে। ইসলাম আপনাকে যে খাদ্য, সেই খাদ্যের রং ঢং আলাদা। ইসলাম আপনাকে যে কথা শিখিয়েছে, সেই কথার রং ঢং আলাদা। আমরা কেউ যদি আমাদের উপকার করে, আমরা উঠে বলি কি জাযাক আল্লাহ, আল্লাহ তোমাকে জাযা দান করুন, বিনিময় দান করুন। এটা ইসলামের কালচার। যখনই আপনি কাউকে জাযাক আল্লাহ বলবেন, আরেকজন বুঝতে পারবে যে আপনি মুসলমান, তাই না? আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম, বেশ কয়েকজন আমরা বেড়াতে। তো ব্যাংকক শহরে একটা চিড়িয়াখানা, সাফারি পার্ক দেখতে গেছি। তো
গাড়িতে অনেক মানুষ, শুধু বাংলাদেশি যে তা নয়, চাইনিজ, ইন্ডিয়ান, আরও অনেক ধরনের মানুষ বড় একটা মাইক্রোবাস দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ওই সময় বাংলাদেশ থেকে, এটা 2018 সালের কথা, ওই সময় বাংলাদেশ থেকে কে যেন আমাকে ফোন দিয়েছে, দুঃখিত বাংলাদেশ থেকে ফোন দেন নাই, আমাদেরই এক সাথী, উনি আমাদের সাথেই আছেন অন্য বাসে, উনি আমাকে ফোন দিয়েছেন। আমি ফোন ধরে, সাধারণত আমরা ফোন ধরে কি বলি, আসসালামু আলাইকুম, সম্ভব এতটুকু। এরপর আমি কথা বলে ফোন রেখে দিস। যে ড্রাইভার মাইক্রোবাস চালাচ্ছে সে থাইল্যান্ডের মানুষ, সে বাংলা বোঝার কোনো কারণ নাই। সে পেছনে ফিরে আমাকে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে জিজ্ঞেস করেছে, তুমি মুসলমান? আমি বলছি হ্যাঁ। সে বলছে আসসালামু আলাইকুম। আমি জিজ্ঞেস করেছি তুমি মুসলমান? সে বলছে হ্যাঁ। আমি বলেছি ওয়ালাইকুম আসসালাম। আমি পরে তাকে জিজ্ঞেস করার দরকার হয় নাই, নিজের দিকেই বুঝতে পেরেছি যে সে কিভাবে ধরলো আমি মুসলমান। কারণ ওই যে আমি ফোন করে বলেছিলাম আসসালামু আলাইকুম, এই একটা কথা আমাদের দুইজন মানুষ, থাইল্যান্ডের ড্রাইভার আর বাংলাদেশের পর্যটক, কোনো মিল আছে এদের মধ্যে? জিন্দেগিতে আর দেখা হবে কখনো? এদের ভাষা এক না, সংস্কৃতি এক না, খাদ্য এক না, পোশাক এক না, কিচ্ছু এক না, কিন্তু শুধু আসসালামু আলাইকুম এই একটা শব্দ এদের দুইজনের মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছে। সংস্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন মদিনায় যে ইহুদিরা বিভিন্ন ধরনের উৎসব পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ইসলামের নিজস্ব উৎসব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ইসলামের নিজস্ব উৎসব আছে, সেই উৎসবের নিয়মটাও আলাদা। তার মানে কি? তার মানে হচ্ছে মানব জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল আপনাকে খালি হাতে ছেড়ে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল অর্থাৎ ইসলাম আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দিয়েছে। এই জন্য এইটা হচ্ছে ইসলাম। এবার আমাকে বলুন, এতটুকু বুঝার পরে আপনার কি মনে হয় একজন মুসলমান সে মসজিদে একরকম চললো আর বাজারে গিয়ে আরেক রকম চললো, সে কি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে থাকতে পারবে? তার মানে এই যে আপনি লিখেছেন বর্তমান প্রেক্ষাপটে ইমান ও সমাজ রক্ষার পদ্ধতি, ইমান রক্ষার পদ্ধতি যা, সমাজ রক্ষার পদ্ধতিও সেটা, পরিবার রক্ষার পদ্ধতিও সেটা, রাষ্ট্র রক্ষার পদ্ধতিও সেটা। ইসলামের হিদায়ত ইমানের জন্য যেরকম জরুরি, সমাজের জন্য সেরকম জরুরি। এবার আসুন আমরা কথাটাকে একটু সামনের দিকে নিয়ে যাই। ইমান এবং সমাজ রক্ষার পদ্ধতি কি? এতটুকু তো বুঝলেন যে ইসলামকে আপনি ভাঙতে পারবেন না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এমন নয় যে মসজিদে কেউ গেল আর আল্লাহকে সিজদা করলো আর ওইখানেই আল্লাহরে বন্দি করে তালা দিয়ে চলে আসলো, আর বাজারে গেল সে সুদের কারবার করলো, মানুষের সাথে প্রতারণা করলো, মিথ্যা কথা বললো, আদালতে গেল মিথ্যা সাক্ষী দিল, মানুষের উপর মিথ্যা মামলা করলো, আবার নিজের ভাইয়ের সাথে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করলো, জুলুম করলো, বোনের হক মেরে দিল, মা বাবার সাথে এসে বেয়াদবি করলো, এরপরে আবার জুমার নামাজে গিয়ে প্রথম কাতারে। তার মানে হচ্ছে আপনি ইসলামটাকে এখনো ভালো করে বুঝেন নাই। আপনি মনে করেছেন আল্লাহ মনে হয় খালি মসজিদের মধ্যে, বলতেছেন না কিন্তু ইনডাইরেক্টলি তো আপনি এটাই বুঝাচ্ছেন, তাই না? মুখ ফুটে বলতেছেন না, কিন্তু ইনডাইরেক্টলি আপনি এটাই বুঝাচ্ছেন যে তুমি খালি মসজিদের মধ্যেই। এবং ইউরোপিয়ানরা তাদের ধর্মকে এইভাবে করে ফেলেছে। আমি তো ইউরোপে থাকি, জানি এটা। ইউরোপিয়ানদের জীবন ব্যবস্থা হচ্ছে যে গডের কাছে আমরা গডের অধিকারটুকু দিয়ে দেব যাতে তিনি প্রাপ্য, চার্চে গিয়ে গড চার্চেই থাকবেন। আমার মার্কেটে গডের কোনো কাজ নাই, আমার রাষ্ট্রে গডের কোনো কাজ নাই, আমার বিচার ব্যবস্থায় গডের কোনো কাজ নাই। সবই হচ্ছে আমার নিজের খেয়াল খুশি ইচ্ছার উপর। এটাকে বলা হয় সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ জীবনের একটা অংশ, ক্ষুদ্র অংশ আল্লাহকে, আল্লাহর রসুলকে, ইসলামকে, ধর্মকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়ে দাও, আর বাকি অংশটুকু আমার নিজের খেয়াল খুশি মর্জি মাফিক। এটা যদি কেউ কোনো ব্যক্তি বিশ্বাস করে তার ইমানই থাকবে না। কিন্তু বিশ্বাস না করেও যদি তবুও সে গুনাহগার হয়ে যায়, গুনাহগার কাফির নয়। গুনাহ করলে কেউ কাফির হয় না। কিন্তু আপনি যদি বিশ্বাসই করেন না যে ইসলাম রাজনীতিতেও হেদায়ত দিয়েছে, অর্থনীতিতেও হেদায়ত দিয়েছে, সমাজেও হেদায়ত দিয়েছে, আপনি যদি বিশ্বাসই করেন না তাহলে আপনার ইমানটা নড়ে যাবে। তবে আজকে থেকে বিশ্বাস করবেন যে ইসলাম প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হেদায়ত
দিয়েছে। এবার আসুন ইসলামের হৃদায়তটা কীরকম। ইসলামের হৃদায়তকেও আপনি দুই ভাগে ভাগ করে চিন্তা করতে পারেন। এই ভাগটা কেউ করে না, আমি করতেছি। মনে করবেন না যে কোনো খারাপ কাজ করতেছি, শুধু বোঝানোর জন্য করতেছি, এটা কোনো কিতাবে লেখা নাই। আমি ইচ্ছা করে করতেছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য যে হৃদায়তটাকে আপনি দুইভাবে চিহ্নিত করে বুঝতে পারবেন। একটা হৃদায়ত হচ্ছে, আল্লাহ বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ এবং রাসূল যখন সরাসরি কোনো আদেশ করে ফেলেন, কোনো মুসলমান পুরুষ বা নারীর জন্য এরপরে আর কোনো ইখতিয়ার বা অপশন বা বিকল্প থাকে না। এটা হচ্ছে ইসলামের হৃদায়তের একটা দিক। আরেকটা দিক হচ্ছে আল্লাহ এবং রাসূল যেখানে সরাসরি আদেশ নিষেধ করেন নাই, সেখানে মুসলমান তার নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় দেখতে হবে এই সিদ্ধান্ত যেন ইসলামের মেজাজ মর্জির বাইরে না যায়। অর্থাৎ একটাকে আমরা বলতে পারি ফরজ, আর একটাকে নফল। অর্থাৎ এক জায়গায় আল্লাহ এবং রাসূল আমাদেরকে ডিরেক্টলি আদেশ নিষেধ করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য সুদকে হারাম করেছেন, সরাসরি হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ আমাদের জন্য মদ, জুয়া, মূর্তি তৈরি করা এবং ভাগ্য গণনা করা, ওই যে জ্যোতিষী গণকের মাধ্যমে ভাগ্য গণনা করা হয় না, আগের আরবরা কি করতো, তীর মেরে ভাগ্য গণনা করতো। দুই তিনটা টার্গেট রাখতো, যেটাতে এটাতে তীর পড়লে ঘর থেকে বেরোবো, এটাতে তীর পড়লে বেরোবো না, এই টাইপের। আল্লাহ এই চারটাকেই হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। তাহলে যেহেতু আল্লাহ ডিরেক্টলি হারাম করে দিয়েছেন, কোনো সোর্সে, কোনো জাস্টিফিকেশন দিয়ে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনি মদকে জায়েজ করতে পারবেন না। কি জন্য? ডিরেক্টলি হারাম হয়ে গেছে। বাস। একবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তো হোস্টেলে থাকতাম, নানান কিসিমের মানুষের সাথে সাক্ষাৎ হইতো। এটা আমার জীবনে একটা বড় শিক্ষা। আমি ক্লাসরুম থেকে তেমন কিছুই শিখি নাই, যা শিখছি আমার হলের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল, 64 জেলার 64 ছাত্র, একজনের কাছ থেকে আপনি এক একটা শিখবেন যেটা আপনার ক্লাসে কেউ শেখাবে না। তো আসল শিক্ষাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষা আমি হলেই পেয়েছি। তো যেটি একজন বললেন আমাকে এসে, যে খুব আগ্রহ নিয়ে, যে তিনি ইসলাম সম্পর্কে পড়ালেখা শুরু করেছেন। ইসলাম শিক্ষার ছাত্র তিনি নয়, জাস্ট পড়ালেখা নতুন করে আগ্রহ নিয়ে শুরু করেছেন। তিনি আমাকে বললেন যে খুব আগ্রহ নিয়ে, যে আপনি কি জানেন শুকরকে আল্লাহ কি জন্য হারাম করেছেন? আমি বললাম আমি জানি। আপনি বললেন যে আপনি নতুন কি শিখলেন, আপনি এত আগ্রহ নিয়ে এসেছেন। তিনি বললেন শুকরের জন্য হারাম, যে শুকরের মধ্যে একটা ক্ষতিকর জীবাণু রয়েছে। আমি বললাম আচ্ছা, কালকে যদি বিজ্ঞানীরা এমন একটা মেডিসিন আবিষ্কার করে ফেলেন যেটা ওই জীবাণুকে ধ্বংস করে ফেলে, তাহলে কি শুকরে জায়েজ হয়ে যাবে? না। কারণ কি? কারণ শুকর এই জন্য হারাম হয় নাই যে শুকরের মধ্যে জীবাণু আছে কি নাই। শুকর এজন্য হারাম কারণ আল্লাহ এটিকে হারাম করেছেন। পার্থক্য বুঝতে পেরেছেন? এখন কালকে আপনি ইঞ্জেকশন দিয়ে শুকরের মধ্যে ওই জীবাণু থাকুক, আছে কিনা তাও তো আমি জানি না, আমি প্রাণী বিজ্ঞানী নই, হয়তো আছে। তাহলে কিন্তু এজন্য হারাম হয় নাই যে এর মধ্যে জীবাণু আছে কি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গরুকে হারাম করে দিতেন, গরুকে হারাম হইতো না? হয়ে যাইত। তাইলে কি বুঝলাম আমরা? শরীয়তের চাবিকাঠি আল্লাহর হাতে, আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আপনার আমার হাতে নয়। আমরা বান্দা, আমরা খুদা হতে পারি নাই, আমরা শরীয়তকে পালন করতে পারি, শরীয়তকে রিডিজাইন করার কোনো অনুমতি আমাদের নাই। এটা বোঝা খুব জরুরি। কি জন্য জরুরি একটু পরে বলছি, কিন্তু মনে রাখবেন এই কথা যে ইসলামে যখন কোনো কিছুকে হালাল বা হারাম করা হয়, মুসলমান হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে আপনার সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা মানলাম। একবার মেনে নেওয়ার পরে আপনি যা ইচ্ছা গবেষণা করেন, করা উচিত, করলে তো ভালো। আমরা জানলাম নতুন করে কিছু, কোন না কোনো বিজ্ঞানী তো গবেষণা করেছেন, কিন্তু বিজ্ঞানী গবেষণা করেছেন এই জন্য এটা হারাম হয় নাই। হারাম এজন্য হয়েছে যে আল্লাহ এবং রাসূল এটাকে হারাম করেছেন। সেটা আপনার কাছে যৌক্তিক মনে হোক আর অযৌক্তিক মনে হোক। উদাহরণস্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফে আমাদেরকে বলেছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير
তোমাদের জন্য হারাম করা হয়েছে আল মাইতা, মৃত প্রাণী। তোমাদের জন্য হারাম করা হয়েছে আদ্দাম, রক্ত, ও লাহমুল খিনজির, শূকরের মাংস। এই তিনটাকে আল্লাহ হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা রক্ত খাওয়া তোমাদের জন্য হালাল। আল্লাহর নবী বলেছেন দুইটা রক্ত তোমাদের জন্য হালাল, আমরা খাই। এটা কি? এটা হচ্ছে আল কিবদা, আর এটা হচ্ছে আত্তেহাল। কিবদা মানে হচ্ছে কলিজা। কলিজা খান, গরুর কলিজা, মুরগি কলিজা কিন্তু রক্ত দিয়ে তৈরি হয়। আর তেহাল মানে হচ্ছে প্লিহা, বাংলা সিলেটি ভাষায় আমরা তিলি বলি। তিলি নাকি তিলি বলা হয়, তিলি, ইয়েস। বা যেটা ওইটা ইলাস্টিকের মতো, যেটা একটু লম্বা হয়, চিনতে পারছেন? ওইটা যেটা না মৌলবাজারে কি বলা হয়, সেটাই। তো আশা করি বুঝতে পারছেন। তো এই দুইটা কিন্তু রক্ত দিয়ে তৈরি। এবার আপনার যুক্তিতে মনে হইতে পারে সব রক্ত যখন হারাম হইল, এটা কেন হালাল হইল? যতই যুক্তি থাকুক, আল্লাহ সব রক্তকে হারাম করেছেন মানে এটা হারাম হয়ে গেছে। রাসূলুল্লাহ এর মধ্য থেকে দুইটাকে হালাল করেছেন মানে হালাল হয়ে গেছে। আপনাকে শুনতে এবং মানতে হবে, এখানে আপনার ঘোড়া দৌড়ানোর কিছু নাই। এভাবে যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে মৃত প্রাণী হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা মৃত প্রাণী খাওয়া হালাল করেছেন। প্রথমটা হচ্ছে মাছ। মাছ মৃত হইলেও আপনি খাইতে পারবেন, সমস্যা নাই। আরেকটা হচ্ছে টিড্ডি বলা হয়, ওই পানির এক ধরনের পোকা। আমরা খাই না, আরবরা খায়, আমাদের দেশে হয়তো পাওয়া যায়, কিন্তু আমি ওই পোকা কখনো দেখি নাই, জানি না। বাট ওইটা খাওয়া হালাল। যতই আপনি যুক্তি দেন ওইটা হারাম হবে না, আর যতই আপনি যুক্তি দেন যেটা হারাম আছে ওইটা হালাল হবে না। তাহলে নিয়ম মনে রাখবেন, শরীয়তুল নিয়ম হচ্ছে এটা, কিন্তু আপনার ইমানেরও নিয়ম, সমাজেরও নিয়ম। মুসলিম সমাজের নিয়মটা এইরকম হবে যে মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন ওয়া মা হাররামা ফাহুয়া হারামুন ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আল-আফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কিতাবের মধ্যে, তার শরীয়তের মধ্যে যা হালাল করেছেন এটা হালাল, আর যেটা হারাম করেছেন ওইটা হারাম। আর যেখানে আল্লাহ কিছু বলেন নাই সেটা তোমাদের জন্য আল্লাহ সুযোগ রেখে দিয়েছেন। এবার আসুন আরেকটু গভীরে যাই। মূলনীতি তো বুঝতে পেরেছেন। ইসলামী শরীয়তের হেদায়েতের মূলনীতি দুই ভাগে বিভক্ত করে আপনি বুঝতে পারবেন। একটা হচ্ছে যেখানে আল্লাহ রাসূল ডিরেক্টলি আদেশ করেছেন এখানে আপনারা কিছু করার নাই, যেখানে ডিরেক্টলি আদেশ করার নাই সেখানে আপনার কিছু না কিছু করার আছে। একটা ইচ্ছা বলি, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আমি বাংলাতেই বলে দিচ্ছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বয়ান করেছেন। আবু হুরায়রার নাম তো শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি মাত্র 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, মাত্র 3 বছর। অথচ এই 3 বছরের মধ্যে তিনি এত ইলম অর্জন করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত, যত হাদিস আজকে আমরা জানি, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস এবং সুন্নত বয়ান করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে সারাদিন এত কথা শুনি, একটা মনে থাকে একটা মনে থাকে না, আমার জেহেন শক্তি এত শক্তিশালী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাদরটা মেলাও, মেলে ধরো। তিনি মেলে ধরলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুক মুবারক থেকে এরকম ইশারা দিয়ে এক অঞ্জলি রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর চাদরের মধ্যে এরকম হাওয়ার মধ্যে ঢেলে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা চাদরটা নিজের গায়ে দিয়ে দাও। আরেকটা হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখ খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছেন, এবং এইটার পরে আবু হুরায়রা বলেছেন যে আল্লাহর কসম, সেই দিনের পরে আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে নিঃসৃত কোনো কথা আবু হুরায়রা কখনো ভুলে যায় নাই। তো আবু হুরায়রা কি করেছেন, মজার ঘটনা, রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে একদিন আমার পেটের মধ্যে এত ক্ষুধা, পুরো দিন আমি খাই নাই, মসজিদে শুয়ে আছি যে কেউ যদি আমাকে কিছু খাওয়ান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে? তিনি হচ্ছেন আসহাবে সুফফা, এমন সকল মানুষের অন্তর্ভুক্ত যারা ইসলামের মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বারান্দায় কিছু সাহাবী পড়ে থাকতেন, এদের ঘর বাড়ি তেমন কিছু নাই, এরা যথেষ্ট দরিদ্র, এবং এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান ছিলেন। এদের কাজ ছিল, গত মাহফিলে এরকম খুলে রেখেছিলেন, পরে একজন মুরব্বীর শরীরের মধ্যে পড়ে গেছে, তো খুলে রাখবেন না, লাগিয়ে নিচে রেখে দেন। যদি বলছিলাম
যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই সমাজের অন্তর্ভুক্ত যাদেরকে আহলে সুফা বা আসহাবে সুফা বলা হয়। তো আবু হুরায়রা বলছেন যে একদিন আমি খুবই ক্ষুধার্ত, কোনো জায়গা থেকে খাবার আসছে না, তো মসজিদের মধ্যে শুয়ে আছি, এক দুইজন সাহাবী মসজিদ থেকে বের হয়েছেন, আমি উনাদের সাথে গল্প করে করে সামনের দিকে গেছি, উনারা যদি আমাকে কোনো খাবার অফার করেন, বাড়িতে দাওয়াত দেন, কিন্তু অনেকের সাথে ঘুরলাম, কেউ আমাকে সেদিন আর দাওয়াত দিলেন না। আর আমিও তো আল্লাহর নবীর মেহমান, তাই অন্যের কাছে যদি হাত পাতি এটা তো ইসলামের অপমান। এই জন্য আবু হুরায়রা কারো কাছে হাত পাতেন নাই, পুরো দিনের না খাওয়া। দিন শেষে আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আসলেন, আর তার হাতের মধ্যে দেখলাম এক পেয়ালা দুধ। এসে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা দুধ খাবে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে তো ভালো কোনো অফার হইতেই পারে না এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আসুন। আসলেন, তিনি গেলেন, জিজ্ঞেস করলেন যে আহলে সুফার মধ্যে মানুষ কতজন আছে? তিনি বললেন যে আহলে সুফার মধ্যে নর্মালি মানুষ 40-50 জন এরকম থাকতেন, কখনো একটু বেশি কখনো কম। বললেন, আহলে সুফার মধ্যে যারা আছে সবাইকে নিয়ে আসো, আজকে সবাইকে দুধ খাওয়াবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহর রাসূলের হাতে দুধের পেয়ালা একটা মাত্র। এখন এই এক পেয়ালা দুধ থেকে যদি 40-50 জন মানুষকে দুধ পান করাতে হয়, তা আমি আবু হুরায়রার ভাগ্যে এক ফুটা দুধ পড়বে কিনা এটা তো চিন্তার বিষয়। কিন্তু আবু হুরায়রা এই জায়গায় একটা কথা বলেছেন, যে কথাটি শোনানোর জন্য এই কাহিনীটি আমি বলছি। আবু হুরায়রা বললেন যে এরপরেও, মানে তার নিজের মনের মধ্যে চিন্তা আসছে যে আল্লাহ, এত মানুষ দুধ খাইলে আমার ভাগ্যে কি থাকবে, এরপরেও আমি আহলে সুফার সব মানুষকে ডেকে আনলাম, কারণ আল্লাহর রাসূল আমাকে সরাসরি আদেশ করেছেন এদেরকে নিয়ে আসার জন্য। আর নবী যখন সরাসরি আদেশ করেন, উম্মতের জন্য এর কোনো বিকল্প থাকে না। আর ঘটনা কি হইল, আবু হুরায়রা ডেকে নিয়ে আসলেন, সবাই বসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে ডান দিক থেকে কোনো কিছু খাওয়ানো বা দেওয়া শুরু করা। তো আবু হুরায়রাকে আল্লাহ নবী ডাকলেন আবাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করে আবু হুরায়রাকে সংক্ষিপ্ত করে ডাকতেন আবু হির। তিনি জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মানে আবু হির, তুমি একটা কাজ করো, ডান দিক থেকে সবাই একজন একজন করে দুধ পান করানো শুরু করো। এখন দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি প্রথমে দুধ পান করার সুযোগ পাইতেন তাও তো একটা কথা ছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সাকিল কওমি আখিরুহুম শুরবা, যিনি পান করান তিনি সবার শেষে পান করেন। আপনাকে দায়িত্ব দেওয়া আছে মেহমানকে নিয়ে খাওয়ানোর জন্য, আপনি প্রথমে নিজের প্লেটে নিয়ে নিলেন, এটা তো হইল না। তো এটা সুন্নত হচ্ছে যিনি বেড়ে খাওয়াচ্ছেন তিনি সবার পরে খাবেন। তো এর মানে আবু হুরায়রা 40-50 জনের পরে ওনার নাম্বার আসবে, যদি দুধ থাকে, না থাকলে তো নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ পান করানো শুরু করলেন। এক দুজন দুধ পান করানোর পরে আবু হুরায়রা খেয়াল করলেন যে গ্লাসের দুধ কিন্তু কমতেছে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্ত হয়ে বুঝতে পারলেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা জাহির হয়ে গেছে। একজন করে দুধ পান করিয়েছেন, প্রত্যেককে দুধ পান করানো শেষ হয়ে গেল, দুধ তার জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আবু হির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বসো। বসলেন, আমার সামনে বসে তুমি দুধ খাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে, পেটে তো ক্ষুধা, এবং মনে রাখবেন দুধ শুধু পানীয় নয়, দুধ পানীয় এবং খাদ্য। দুধের মতো বরকত আল্লাহ খুব কম খাবারের মধ্যে রেখেছেন। আল্লাহ নবী সাল্লামের খুবই প্রিয় খাবারের মধ্যে একটা দুধ ছিল। রাসূলুল্লাহ দুধ খেতে খুবই পছন্দ করতেন, খুব বেশি পছন্দ করতেন, এবং দুধকে ঠান্ডা করার জন্য রাসূলুল্লাহ অনেক সময় পানি মিশিয়ে খেতেন। তাই দুধের মধ্যে পানি মিশানো যায়, তবে পানি মিশাইলে মানুষকে বলে দিবেন যে ভাই পানি মিশাইছি, তাহলে আর হারাম হবে না। বুঝতে পারছেন? যে আপনি 2 পেয়ালা দুধ নিয়ে বাজারে বিক্রি করতে গেছেন, একটার মধ্যে পানি মিশাইছেন আর একটার মধ্যে মিশান নাই, বা পানি মিশাইছেন ভালো পানি, মিনারেল ওয়াটার, এরকম না যে আপনি নদী নালার পানি মিশাইয়া দিচ্ছেন, কলেরা হয়ে যাবে। তো আপনি ভালো পানি মিশাইছেন, মিশাইয়া নিয়ে দুটো রাখলেন, ভাই এখানে খাঁটি দুধ 1 গ্লাস 45 টাকা, আর এখানে পানি মিশ্রিত দুধ 1 গ্লাস 25 টাকা, আপনার যেটা ইচ্ছে খান, তাইলে ব্যবসা আর হারাম হবে না। পানি মিশানোর কোনো সমস্যা নাই, পানি মিশানো তো সুন্নত। পানি মিশিয়ে না বলা হারাম, পানি মিশিয়ে না বলা প্রতারণা। আপনি যদি বলেন যে ভাই দেখেন এই 1 ক্যারেট কমলা আমার দোকানে বাকি আছে, বাকি সব বিক্রি হয়ে গেছে, এর কমলার মধ্যে কিন্তু সবগুলো ভালো না, ভালো পচা আছে, ও তো 1 ক্যারেট কমলা আগে আমি বিক্রি করেছি উদাহরণস্বরূপ 700 টাকায়, এটা আপনি 450 টাকায় নিয়ে যান,
এরকম বললে কোনো হারাম হবে না, কারণ আপনি বলে বিক্রি করছেন। কিন্তু আপনি যদি না বলেন তাহলে এটা হয়ে যাবে গিসওয়া, প্রতারণা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। তো যেটা বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব পেট ভরে দুধ পান করলেন, মনটা শান্ত হলো, দুধের পেয়ালা রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আবু হুর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হয় না আর একটু দুধ পান করো। তিনি দুধ নিয়ে আর একটু পান করলেন। এমনিতেই তো পেট ভরে গেছে, এখন এত বেশি কি পান করবেন আপনি, কষ্ট করে আর একটু পান করলেন, রেখে দিলেন, দুধ কিন্তু জায়গায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আবু হুর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হয় নাই আর একটু পান করো। এবার কষ্ট করে তিনি মানে গলার কাছে চলে আসছে দুধ, কোনো মত পান করে রেখে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আর একটু পান করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে শেষ নবী বানিয়ে পাঠিয়েছেন সেই আল্লাহর কসম করে বলছি, আর দুধ খাওয়া আমার পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, হয়ে গেছে, পেট ভরে গেছে, জি তাইলে আমার কাছে দাও। আল্লাহ নবী ইসলাম পান করলেন, দুধ শেষ হয়ে গেল। এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে বরকত। এটা বরকত বলি না আমরা, দিস ইজ দ্য কনসেপ্ট অফ বরকত। এটাকে বরকত বলা হয়। বরকত মানে এই নয় যে এক পেয়ালা দুধ 10 পেয়ালা হয়ে যাবে, না। বরকত মানে হচ্ছে দুধ এক পেয়ালাই থাকবে, কিন্তু এই দুধের তৃষ্ণা মেটানোর ক্ষমতাকে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেবেন। ওই যে আমরা দোয়া করি না যে আল্লাহ অমুকের হায়াতের বরকত বাড়িয়ে দাও, বা হায়াতই বাড়িয়ে দাও। হায়াত বাড়িয়ে দাও মানে এই নয় যে তাকদিরে লেখা আছে উনি 63 বছর বাঁচবেন, আপনার দোয়ায় 363 হয়ে গেল, না। 63 হায়াত থাকবে, কিন্তু ওই 63-র মধ্যে আল্লাহ এত বরকত দেবেন যে এই 63-তে তিনি 363-র কাজ করে যেতে পারবেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে 94 বছর বয়স্ক বহু মানুষকে আমি জীবনে দেখেছি। আর আমার দাদা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহিও 94 বছর হায়াত পেয়েছেন। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই 94 বছর বয়সে যে খেদমত করে গেছেন, আমি আরো বহু 94-র মধ্যে এই খেদমত, জীবনে এই খেদমত দেখি নাই। এর নাম হচ্ছে হায়াতের মধ্যে বরকত দেওয়া। আল্লাহ ফুলতলি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, মানে 94 বছর বয়স পেয়ে তিনি যে হায়াত, তিনি যে খেদমত করে গেছেন আল্লাহর দিনের, বহু 394 বছর বয়সেও এই খেদমতের ছিটাফুটা আঞ্জাম দেওয়া সম্ভব হয় না। এইটা হচ্ছে হায়াতের মধ্যে বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছেন। প্রত্যেক সাহাবীর ভাগ্যে পড়েছে 3 ফিট বাই 3 ফিট বাই 3 ফিট জায়গা, মানে 3 স্কোয়ার ফিট। ওইদিকে দৈর্ঘ্যে 3 ফিট আপনি খনন করবেন একজন, প্রস্থে 3 ফিট, গভীরতা 3 ফিট। কারণ পরীক্ষা খনন করতে হবে মদিনা শরীফের 2 পাশ লাভা, আগ্নেয়গিরি লাভা দিয়ে তৈরি। এই দিকটা ন্যাচারালি প্রোটেক্টেড, শত্রু ওই দিক থেকে আসতে পারবে না। একদিকে খেজুরের বাগান, শত্রু আসতে পারবে না, মাত্র একটা দিক খোলা আছে, মক্কাবাসী ওই দিক থেকে আক্রমণ করতে পারে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বুদ্ধি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ওই পাশে আমরা খাল খনন করে ফেলি, তাহলে তো পানি দিয়ে খাল যখন পরিপূর্ণ হয়ে যাবে এতটুকু প্রস্থ রাখবো যে ঘোড়া যেন লাফ দিয়ে পার হতে না পারে। তো খাল খনন করবেন, ধরেন 2500-3000-এর মতো সাহাবী, সবার ভাগ্যে পড়েছে 3 ফিট বাই 3 ফিট বাই 3 ফিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাগ্যে 3 ফিট বাই 3 ফিট বাই 3 ফিট নিয়ে নিয়েছেন। এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খুব ক্ষুধা, পুরো একদিনের না খাওয়া, আমি কোমরটা সোজা করে দাঁড়াতে পারছি না। আল্লাহ রসুল বলছেন, আমি 2 দিনের না খাওয়া, আমি কোমরকে সোজা করার জন্য কোমরের মধ্যে আল্লাহর রসুল কাপড় তুলে হালকা দেখিয়েছেন, কোমরের মধ্যে আল্লাহর রসুল 2টা পাথর বেঁধে রেখেছেন। পাশ থেকে আল্লাহ নবীর খুবই মায়ার সাহাবী, কম বয়সী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, নতুন বিয়েও করেছেন তিনি, মাত্র কয়েকদিন হয়েছে। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন ওই পাথর। দেখে এবার আপনার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, যদি আপনার সামান্য কিছু করার ক্ষমতা থাকে আপনি করবেন না? জাবির দৌড়ে গেলেন ঘরে, গিয়ে জিজ্ঞেস করলেন তার স্ত্রীকে যে ঘরে কি কি আছে। স্ত্রী বলে কিছুই নেই। কারণ কি, এতদিন ধরে আপনারা নাই ফল ফসলের কোনো খবর, নাই ব্যবসা বাণিজ্যের কোনো খবর, সবাই আছেন যুদ্ধে, ঘরে খাবার আসবে কোন জায়গা থেকে? তো ঘরে আছে একটা বকরির বাচ্চা, একেবারে কমজোর, মারা যায় অবস্থা, আর কৌটার মধ্যে সামান্য একটু আটা আছে। জাবির রাদিয়াল্লাহু আনহু ওই
ছাগলের বাচ্চাটা জবাই করে বললেন ওটা বসাও আর একটু রুটি তৈরি করো, আমি আল্লাহর রসুলকে এইভাবে দেখতে পাচ্ছি না, আমি তাকে নিয়ে আসবো খাওয়ার জন্য। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন যে বুঝে নিয়ে আসবেন, মানুষ 2-3 জনের খাবার, 3-4 জন ম্যাক্সিমাম, এর উপরে এখানে খাবার নাই। কিন্তু জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু খাবারের আয়োজন করা হয়েছে, চলে আসুন, 2-3 জনকে নিয়ে চলে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে উপরে উঠে ঘোষণা দিলেন, চলো সবাই জাবিরের বাড়িতে খাওয়ার দাওয়াত। এখন এত শত শত সাহাবী, 2500-3000-এর মতো সাহাবী হবেন, সবাই না খাওয়া, এতদিন ধরে পরিশ্রম। আর বুঝতেই পারছেন তৎকালীন সময় অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো ছিল না। কেউ খেয়েছেন মানে কি যে আপনার মতো 10টা তরকারি দিয়ে খেয়েছেন না, খেয়েছেন মানে কোনো মতে একটা শুকনো রুটি আর খেজুর জুটেছে, এটাই খাওয়া। তো সবাই চলে গেছেন, দাওয়াত যেহেতু ভালো খাবার তো মাশাল্লাহ থাকবেই। জাবির রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে ঘুরে গেছেন, তার স্ত্রীকে গিয়ে বলেছেন, রাগি মানফুক, নাকে তোমার মাটি লাগুক। এটা আরবদের একটা কথা, মানে 12টা বেজে গেছে, খাবার 3-4 জনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেছে মানুষ হাজার হাজার। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ নবী ইসলাম আর কিছু বলেছেন আপনাকে? জাবির বলেছেন যে আল্লাহ নবী ইসলাম আসার সময় বলেছেন, জাবির তুমি বাড়িতে যাও, ওই তরকারির হাঁড়িটা আমি আসার আগ পর্যন্ত চুলা থেকে নামিও না, আর রুটির আটা গুলে ডো বানিয়ে রাখো খামির, আমি আসার পরে রুটি বানানো শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আসার পরে বাকিরা তো হাত মুখ ধুইতে ব্যস্ত। এই ফাঁকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের ঘরে প্রবেশ করে যে হাঁড়ির মধ্যে তরকারি হচ্ছে ওই হাঁড়ির ঢাকনা সরিয়ে নিজের একটু লব মুবারক ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছেন। আর ওই ডো যেটা বানানো ছিল খামির, ওইটার উপরের কাপড়টা সরিয়ে একটু লব মুবারক লাগিয়ে বলেছেন, এবার শুরু করো, রুটি বানাও, সেকো, মানুষকে দাও, আর তরকারি নেওয়া শুরু করো। তরকারি নেওয়া শুরু হয়েছে, রুটি খাওয়া শুরু হয়েছে, 2500-3000 সাহাবী পেট ভরে এখান থেকে খেয়ে উঠেছে। এর নাম বরকত দেওয়া। হাঁড়ি একটা থেকে 4টা হয় নাই, হাঁড়ি একটাই ছিল, কিন্তু এই হাঁড়ির মধ্যে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন যে এক হাঁড়ির যত ক্ষমতা তার চেয়ে বহুগুণ ক্ষমতা ওই হাঁড়ির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি বলছিলাম কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে, আবার আমার সময়ও তো শেষ, আর 5 মিনিট। ভাই আপনারা বলছেন একটু লম্বা সময় কেমন, আমার আরেকটা মাহফিল আছে, ওইখানে যেতে হবে না। এবার এই যে বলছিলাম যে সমাজ এবং ইমানকে রক্ষার কৌশল, ইসলামের সমাজ এবং ইমানকে রক্ষার কৌশল মনে রাখবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ব্যাপারে সরাসরি আদেশ নিষেধ করেছেন সেই ব্যাপারে আমরা, এবং নবী যেখানে সরাসরি আদেশ করেছেন সে ব্যাপারে উম্মতের কোনো বিকল্প রাস্তা খোঁজার কোনো সুযোগ নাই। সেটা ইমানের ক্ষেত্রেও নাই, সমাজের ক্ষেত্রেও নাই। অর্থাৎ উদাহরণস্বরূপ ইমানের ক্ষেত্রে আমাদের ইমান হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে খতমে নবুয়ত হয়ে গেছে, এরপরে আর কোনো নবী আসবেন না। এবার যত যুক্তি দিয়ে কেউ আপনাকে বোঝানোর চেষ্টা করুক যে নবী দুনিয়াতে নাই, উম্মতের কি হবে, নবী এত আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 1450 বছর হয়ে গেছে, কিয়ামত আসতে আরো অনেক দেরি, 1-2 পিস নবী তো দরকার। আপনার দরকার নেই, কোন দলিল ছাড়াই এটা বিশ্বাস করে নেবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই বলতে বাস নাই, আল্লাহ এই দরজা বন্ধ করেই দিয়েছেন। আর কেউ যদি আপনার কাছে যুক্তি জানতে চায় যে কোন যুক্তিতে নাই, দলিল কি? দলিল হচ্ছে কোরআনের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হাদিসে বারবার এসেছে, কোরআনে এসেছে খাতামান নাবিয়্যিন, বুখারী শরীফের হাদিসে এসেছে খাতিমান নাবিয়্যিন, দুইটাই এসেছে। খাতাম মানে হচ্ছে মুহর মারা, নবুয়তের সিলসিলা সমাপ্ত করে আল্লাহ সিল দিয়ে দিয়েছেন। আর খাতিম মানে হচ্ছে সেই ব্যক্তি যার মাধ্যমে আল্লাহ নবুয়তকে এন্ড করেছেন। আল্লাহ নবী বলেছেন, আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী, আমার একটা গুণবাচক নাম হচ্ছে আল আকিব। আল আকিব কার নাম? আমাদের নবীর নাম। কি জন্য? আল আকিব মানে হচ্ছে যার পরে আর কোনো নবী নাই। এইটা হচ্ছে দলিল। যুক্তি কি? যে নবী আসবেন। যুক্তি হচ্ছে, আমি আপনাদেরকে আগে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়া আমাদের নবীর মাধ্যমে শুরু করেন নাই, শুরু করেছেন কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। আর আমাদের নবীর হাতে এসে এটা শেষও হয়েছে, পরিপূর্ণ হয়েছে। পরিপূর্ণ হওয়ার কারণে তো শেষ হয়েছে। আল্লাহ তো আদা সাদা কোনো কাজ করেন না যে অর্ধেক দিয়ে শেষ করে দিচ্ছেন।
না, পরিপূর্ণ হয়েছে মানেই শেষ হয়েছে। তো আমাকে বলুন, হিদায়ত যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আর নবী এসে কি বেরেন্ডা বাঁধবেন? এখানে দরকার আছে? মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে অনেক মানুষ অনেক কথা বলেন। কেউ বলেন তিনি, মির্জা গুলাম আহমদ কাদিয়ানির নাম শুনেছেন? কেউ বলে সে ভণ্ড নবী, কেউ বলে সে উম্মতি নবী, উম্মতের মধ্যে একজন নবী, কেউ বলে সে জিল্লি নবী, মানে ওই নবীর ছায়া আর একটা ফালতু কথা, কেউ বলে সে বুরুজি নবী। এইগুলো তার বিভিন্ন টাইটেল আছে। তো মুহাদ্দিস হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি ধরনের নবী? তিনি বলেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে খামোখা নবী। খামোখা নবী কি জন্য? কারণ নবীর দরকার নাই, তুমি হুদেই আস। আপনাদের মাহফিল শেষ হবে মধ্যরাত, আমি রাত্রে 3:30টার সময় বক্তা আসলাম, তো কি হইল? তা বুঝ খামোখা বক্তা, তো নবীর দরকার নাই, নবী আসছেন খামোখা নবী। তো এইটা হচ্ছে ধরেন আমাদের ইমানকে রক্ষার পদ্ধতি। পদ্ধতি একটাই, আল্লাহ এবং রাসূল সরাসরি যেটা বলে দিয়েছেন বাস। আর যেখানে সরাসরি বলেন নাই, সুযোগ আছে। এবার লাস্ট কথা বলে শেষ করব। ইসলামে একজন মুসলমানের ব্যক্তি জীবন সম্পর্কে আল্লাহ পাক কুরআনে এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বিস্তারিত বলা আছে। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবন সম্পর্কে একটু কম বলা আছে। হবে না? সমাজের মধ্যে যদি আমরা মিথ্যুক মানুষ হই, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতে গিয়ে, বাংলাদেশে 500 টাকা হইলে সাক্ষী বেচা কিনা করতে পাওয়া যায়, অথচ আল্লাহ মুমিনের একটা গুণ বয়ান করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। মুমিন হচ্ছে সে যে মিথ্যা সাক্ষী দেয় না। তাইলে আপনি মিথ্যা সাক্ষী দিলেন আবার মুমিনও থাকবেন, এটা তো কেমন কেমন হয়ে গেল না? 2 নাম্বার, আপনি যদি একজন ব্যক্তি মানুষ হিসাবে এটা পণ করেন, যতটুকু আমার সাথে ওর হিংসা বিদ্বেষ খারাপ সম্পর্ক থাকুক, আমি মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না। তাইলে পলিটিশিয়ান, আপনি যখন রাজনীতিবিদ হবেন তখনও মিথ্যা মামলা দেবেন না, কারণ ব্যক্তি হিসাবে আপনি ভালো। অথচ আমাদের সমাজে মিথ্যা মামলা দেওয়া হয় কিনা, এবং দিয়ে একে অন্যকে কি পরিমাণ হয়রানি করা হয়, যার উপর দেওয়া হয়েছে সে বুঝেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াজাল সাকাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। যে ব্যক্তি জেনে শুনে অন্যের উপর মিথ্যা অভিযোগ দেয়, ওই অভিযোগ সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির উপর আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর রাগ পতিত হতে থাকে। আপনি ব্যক্তি হিসাবে যদি মিথ্যা মামলা দায়েরকারী হন, রাজনীতিবিদ হিসাবে যে কত বড় দুর্নীতিবাদ আপনি হবেন এটা তো বুঝেই যাচ্ছে। তার মানে ইসলামের মূল হিদায়াতটা ব্যক্তি জীবনকে কেন্দ্র করে। এবার উদাহরণস্বরূপ, এই তো গেল একটা বিষয়।